যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কি তথ্য দিচ্ছে। তো আজকে আলোচনা করব ডাইনোসর সম্পর্কে। ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কি তথ্য দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার এলিয়েন সম্পর্কে জানতে খারাপ লাগে বা ভালো লাগে না। আজকে পবিত্র কোরআনে এই চমৎকার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কি তথ্য দিচ্ছে। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বলি এলিয়েন সম্পর্কে বিজ্ঞান আমাদের কি তথ্য দেয়। রিসেন্টলি কিছুদিন আগে আমেরিকার গবেষণা সংস্থা নাসা তারা শিওর হয়েছে যে এলিয়েন এ মহাবিশ্বে আছে, অর্থাৎ ভিন গ্রহের প্রাণী আছে, তবে তারা দেখতে কেমন সেটা আমরা জানি না। যেদিন জানতে পারবো তাদেরকে যখন খুঁজে পাওয়া যাবে তখন আমরা সেটা জানতে পারবো, তার আগে জানা সম্ভব নয়। এই এলিয়েন সম্পর্কে তারা জানলো কিভাবে? এলিয়েন সম্পর্কে জানার যে মাধ্যমটা আমরা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা বাইরের গ্রহ থেকে পেয়ে থাকি। যেমন একটা সিগন্যাল পাওয়া গেছিলো কিছুদিন আগে, সেটা হচ্ছে HD 146295 নামক এক সিগন্যাল পাওয়া গেছিলো, যেটা 55 লাইট ইয়ার দূর থেকে আমাদের পৃথিবীতে এসেছিল। এই 55 লাইট ইয়ার মানে আপনি কি বুঝেন? 1 লাইট ইয়ার সমান আপনি 1 বছরে আলোর গতিতে যত দূরত্ব অতিক্রম করবেন সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আবার আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে আপনি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে যান, তবুও ওই গ্রহতে আপনার পৌঁছাতে সময় লাগবে 55 বছর। এত দূর থেকে একটি সিগন্যাল আমাদের পৃথিবীতে এসেছিল, কত অ্যাডভান্স সিগন্যাল। এছাড়া আরও একটা সিগন্যাল যেটা সম্পর্কে আমরা সবাই জানি, সেই সিগন্যালটার নাম হচ্ছে ওয়াও সিগন্যাল, যেটা বিজ্ঞানীরা পেয়েছিল। অর্থাৎ এই সিগন্যালটি এত শক্তিশালী ছিল যে তারা বিজ্ঞানীরা এটা অবাক হয়ে ওয়াও লিখে দিয়েছে সিগন্যালের নাম। ওয়াও সিগন্যাল লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এই সিগন্যালগুলোর মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। আর তারা যেমন তেমন প্রাণী না, আমাদের মানুষের মতোই উন্নত, বা মানুষের থেকেও তার উন্নত প্রাণী। এখানে মানুষের থেকে উন্নত প্রাণী বলতে বোঝানো হয়, আমরা জানি যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এখন মানুষের চাইতে উন্নত বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের চাইতে হয়তো টেকনোলজিতে উন্নত, কিন্তু তারা সৃষ্টির সেরা জীব নয়। এলিয়েন অবশ্যই আছে, তবে তারা সৃষ্টির সেরা নয়। তারা হয়তো আমাদের থেকে টেকনোলজিতে উন্নত হতে পারে, বিজ্ঞানে উন্নত হতে পারে, কিন্তু সৃষ্টির সেরা হচ্ছে আমরাই, মানুষেরাই। এছাড়াও আরও অনেকগুলো প্রমাণ যেগুলো বিজ্ঞান আমাদের দেয়, যেমন বিভিন্ন ক্রপ সার্কেল পাওয়া গেছে বিভিন্ন এলাকায়, অনেক ইউএফও আমরা দেখতে পেয়েছি। ইউএফও বলতে বোঝানো হয় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটা হচ্ছে ভিন গ্রহের কোনো মহাকাশযান, অর্থাৎ ভিন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছিল, সেগুলোকে বলা হয় ইউএফও। এগুলোর সন্ধানেও আমরা বুঝতে পেরেছি যে এলিয়েন এই মহাবিশ্বে রয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। এবার দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আমাদের কি তথ্য দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধা তোমাদের আহরণ ও শোভার জন্য, এবং তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু সৃষ্টি জীবের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা আমরা জানি না এখনো। এই জানি না জিনিসটা আসলে কি হতো না, জিনিসটা আসলে অবশ্যই এলিয়েন হতে পারে। এবং এরপরে আরো একটি আয়াত, যেটা একদম সুস্পষ্ট আয়াত বলা হয় এলিয়েন সম্পর্কে, এটা উল্লেখ করা হয়েছে সূরা 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি, এবং এ দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাদের তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এবং আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নাম্বার 12। ওটা সূরা তালাকের শেষ আয়াত, সেটাতে উল্লেখ করা আছে, আল্লাহ তাআলা এখানে বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়। যেন তোমরা জানতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই পৃথিবীর মতো আরও হয়তো 7টি পৃথিবী রয়েছে, আরও 7টি গ্রহ রয়েছে, কিন্তু এবং সেই গ্রহগুলোতেও আমাদের মানুষের মতো নির্দেশ অবতীর্ণ হয়।
এখন নির্দেশ অবতীর্ণ কাদের উপর হয়? গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপর কি আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়? না, এদের উপর তো নির্দেশ অবতীর্ণ হয় না। নির্দেশ অবতীর্ণ হয় মানুষের মতো, যারা অর্থাৎ যাদের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাদের উপর নির্দেশ অবতীর্ণ হয়। আর নির্দেশ অবতীর্ণ হওয়ার জন্য তাদের অবশ্যই উন্নত প্রাণী হতে হবে। অর্থাৎ পৃথিবী এবং আসমানে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। আর এত যেগুলো আলোচনা করলাম বিজ্ঞানের, আর এত শক্তিশালী সিগন্যাল কোনো সাধারণ জীবজন্তু দ্বারা পাঠানো সম্ভব নয়। তাদেরকে অবশ্যই উন্নত প্রাণী হতে হবে সিগন্যাল পাঠানোর জন্য। তাহলে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং এই সম্পর্কে বিজ্ঞান এবং কোরআন একমত। আর আমরা জানি আমাদের পৃথিবী ছোট্ট একটি গ্রহ, এবং পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, এবং সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটি অংশ, ছোট্ট অংশ। এরকম লাখো কোটি সৌরজগৎ মিলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি গঠিত, এবং এরকমই হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত হয় আমাদের মহাবিশ্ব। এবং এটাই স্বাভাবিক যে পৃথিবীর বাইরেও আরও জীবন রয়েছে। তবে এই মহাবিশ্বের দূরত্ব এতটাই যে বিজ্ঞান আজ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু পবিত্র কোরআন যেহেতু আমাদের বলছে পৃথিবীর বাইরে জীবন আছে, সেহেতু আমাদের এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর বাইরে জীবন আছে, তাদেরকে এলিয়েন বলা হয়, এবং এই এলিয়েনরা হয় মানুষের মতো উন্নত বা মানুষের থেকে উন্নত। তবে আরও একটি আয়াত পবিত্র কোরআনে রয়েছে, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 77। ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে দিয়েছি মর্যাদা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তবে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং তারা হয় মানুষের মতো উন্নত বা মানুষের চাইতে উন্নত টেকনোলজির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে। এখন এখানে অনেকে ভুল বুঝতে পারেন যে আমি হয়তো বলছি এলিয়েনদের মানুষের চাইতে উন্নত বানিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলা তো এটা বলেননি যে টেকনোলজির দিক থেকে উন্নত কি অন্য কিছু দিক থেকে। তবে আমরা মানুষেরাই উন্নত, এবং মানুষের চেয়েও উন্নত হচ্ছে টেকনোলজিতে হতে পারে তারা, যেহেতু 55 লাইট ইয়ার দূর থেকে তারা সিগন্যাল পাঠাতে সক্ষম, সেহেতু তারা আমাদের চেয়ে উন্নত হতে পারে টেকনোলজি এবং বিজ্ঞানের দিক থেকে। তবে তারা সৃষ্টির সেরা নয়। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে পৃথিবী বাইরে জীবন রয়েছে, তাদেরকে এলিয়েন বলা হয়, আমরা যাদের এলিয়েন বলি। এবং এই সম্পর্কে পবিত্র কোরআন আজ থেকে 1500 বা 1400 বছর আগে বলে দিয়েছে। তাহলে এলিয়েন কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান সচক্ষে দেখতে পায়নি বা আবিষ্কার করতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন এটা বলে দিয়েছে। হয়তো বিজ্ঞান কিছুদিন পর, কয়েকশো বছর পর এটা আবিষ্কার করতে পারে, তবে পবিত্র কোরআন এটা বলে দিয়েছে আজ থেকে 1500 বছর আগে। তাহলে এত নিখুঁতভাবে একটি গ্রন্থ কে রচনা করতে পারে? আজকে আলোচনা করব ডাইনোসর সম্পর্কে। ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। তো প্রথমে আপনাদের জানতে হবে এই জন্য ডাইনোসর আসলে কি, এবং এই ডাইনোসর কীভাবে মৃত্যুবরণ করেছিল, ডাইনোসর কীভাবে ধ্বংস হয়েছিল, এই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি। ডাইনোসর এই শব্দটি সর্বপ্রথম রিচার্ড ওন নামক একজন বিজ্ঞানী 1842 সালে আবিষ্কার করেন, বা ডাইনোসর নামটি তিনি উপস্থাপন করেন। এই ডাইনোসর শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ডেনিয়াস, যার অর্থ হচ্ছে বৃহদাকার সামথিং বা অনেক বড় কিছু, এবং আরেকটা হচ্ছে সোর্স, যার অর্থ হচ্ছে লিজার্ড বা রেপটাইল জাতীয় কিছু, এই জাতীয় কিছু মানে প্রাণী। আজ থেকে 23 কোটি বছর পূর্বে সর্বপ্রথম এই ডাইনোসর প্রজাতির আবির্ভাব হয়, এবং এই ডাইনোসর প্রায় 17 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছিল, পৃথিবীতে শাসন করেছিল। এখন যেমন আমরা মানুষেরা পৃথিবীকে শাসন করছি, অর্থাৎ মানুষ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীদের উপর নেতৃত্ব লাভ করেছে, সেরকমই আজ থেকে প্রায় 23 কোটি বছর পূর্বে ডাইনোসর এই পৃথিবীতে রাজত্ব করত, এবং তারা প্রায় 17 কোটি বছর পর্যন্ত রাজত্ব করেছিল। এবং এই ডাইনোসর অনেক বৃহদাকার একটি প্রাণী ছিল, এবং এর আয়তন যদি আপনারা চিন্তা করেন, এর যে দৈর্ঘ্য যে দৈর্ঘ্য ছিল সেটা ছিল 190 ফুট দৈর্ঘ্য, এবং এর যে উচ্চতা ছিল সেই উচ্চতা ছিল প্রায় 40 ফুট বা 4 তলা বিল্ডিংয়ের সমান। এবং এর যে ভর বা আমাদের সাধারণ মানুষ যেটাকে ওজন বলি, সেটা হচ্ছে তাদের ছিল 1,20,000 কেজি। চিন্তা করেন, অনেক বড় এবং অনেক শক্তিশালী একটি প্রাণী ছিল এই ডাইনোসর। আর এই ডাইনোসর পৃথিবীতে আসলে কি করতো? পৃথিবীতে যেহেতু তারা সবচেয়ে শক্তিশালী ছিল সে সময়,
সেহেতু তারা অন্যান্য যে প্রাণীগুলো ছিল, যেমন বাঘ, সিংহ থেকে শুরু করে অন্যান্য যে ছোট ছোট প্রাণীগুলো ছিল, সেই ডাইনোসর তাদেরকে মানে খেয়ে ফেলতো, তাদের সাথে মানে রক্তপাত ঘটাতো। মানে মোট কথা তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো, পৃথিবীতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতো। এত শক্তিশালী একটি প্রাণী কিভাবে মারা গেল, এবার আসুন আমরা সেটা দেখি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 6,60,00,000 বছর পূর্বে, 6.6 কোটি বছর পূর্বে একটি 10 কিলোমিটার ডায়ামিটার সাইজের একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করে। অ্যাস্টেরয়েড বলতে আমরা যেটাকে গ্রহাণু বা উল্কা বলি সেটা। এবং এটা পৃথিবীতে আঘাত করে মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে উকাটান নামক একটি উপদ্বীপে। এবং এটি আঘাত করার পর প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীরের একটি বিশাল গর্ত তৈরি হয়। বিশাল উল্কা খাত বলা হয় এটিকে, বিশাল উল্কা খাত তৈরি হয়। এবং এই উল্কা খাতটি তৈরি হওয়ার কারণ যেটা ছিল, এই উল্কাটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর গতিবেগ ছিল প্রায় 1,00,000 কিলোমিটার বা 77,000 কিলোমিটার। তো এত বেগে একটি উল্কা যখন পৃথিবীতে আঘাত করে, তার ফলেই তৈরি হয় এত বড় এবং বিশাল একটি উল্কা খাত। এবং এর ফলে পৃথিবীতে প্রচণ্ড জোরে ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। এবং এর ফলশ্রুতিতে যেটা ঘটে সেটা হলো যে বিভিন্ন ধ্বংসস্তূপ তৈরি হয় এবং ডাইনোসরগুলো সেই মাটির নিচে চাপা পড়ে মারা যায়। তাহলে এখানে আমরা ডাইনোসরের মৃত্যুর দুটা পয়েন্ট পেলাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আকাশ থেকে একটি উল্কা এসে পৃথিবীকে আঘাত করে, এবং 2 নম্বর কারণ হচ্ছে এই উল্কা আঘাত করার ফলে তারা মাটি চাপা পড়ে মারা যায়। এবার দেখি পবিত্র কোরআন এ সম্পর্কে আমাদের কি তথ্য দেয়। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা সাবা, সূরা নাম্বার 34, আয়াত নাম্বার 9। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি তাদের সামনে এবং পেছনে আসমান এবং জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে দেখে না? যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেব, অথবা আসমান থেকে এক খণ্ড তাদের উপর নিক্ষেপ করব। অবশ্যই এতে রয়েছে আল্লাহ ভীরু প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। এ আয়াতে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করতে বলছেন। আর যখনই আল্লাহ তাআলা লক্ষ্য করতে বলেন তখনই হচ্ছে আল্লাহ তাআলা অলরেডি সেটা ঘটিয়ে ফেলেছেন, কোনো এক সময় পূর্বে আল্লাহ তাআলা সেটি ঘটিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে লক্ষ্য করতে বলেন। এবং লক্ষ্য করতে বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে তিনি আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করতে পারেন এবং তিনি ভূমি সহ ধসিয়ে দিতে পারেন। যেটা আমরা ডাইনোসরের ক্ষেত্রে দেখেছি যে ডাইনোসরের উপর এক খণ্ড উল্কা নিক্ষেপ হয়েছিল, ফলে তারা ভূমি সহ ধসে গিয়েছিল এবং ভূমির মাটির স্তূপের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। আর এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই এতে নিদর্শন রয়েছে আল্লাহ ভীরু প্রতিটি বান্দার জন্য। এবং আল্লাহ তাআলা এখানে নিদর্শন একটি রেখে দিয়েছেন, যে নিদর্শনটা আমরা আজ বুঝতে পারছি কোন নিদর্শনের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আমার কাছে মনে হয় এটা তিনি ডাইনোসরের কথা বলছেন। আল্লাহ তাআলা যেহেতু বিভিন্ন পবিত্র কোরআনের অনেক আয়াতে বলেছেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ, তোমরা কি বোঝো না, তোমরা কি লক্ষ্য করো না? এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন আমাদের চিন্তা করতে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, এবং আমি চিন্তা ভাবনা করে এটাই পেলাম। এবং আরও একটি আয়াত যেটাও ডাইনোসরের সাথে মিলে যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফ, সূরা নম্বর 7, আয়াত নম্বর 56। এখানে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীকে কুসংস্কার মুক্ত এবং তাকে ঠিক করার পর তোমরা তাতে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করো না। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন পৃথিবী আমাদের জন্য ঠিক ছিল না, আমাদের বসবাসের যোগ্য ছিল না এই পৃথিবী। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু ছিল যারা থাকলে আমরা এই পৃথিবীতে ঠিকভাবে বসবাস করতে পারতাম না, এবং পৃথিবীতে যারা ছিল তারা অবশ্যই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এ কারণে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এক সময় ছিল, মানে যারা ছিল তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, এবং আল্লাহ তাআলা এটাকে ঠিক করেছেন। এবং এই ঠিক করার পর আমরা যেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করি সেজন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আর ডাইনোসর আমরা জানি অনেক শক্তিশালী ছিল, তাদের কারণে কোনো প্রাণী তখন নিরাপদ ছিল না, তারা প্রত্যেকের উপর রাজত্ব ছিল একটা, কারণ তারা ছিল অনেক শক্তিশালী প্রাণী, অনেক বড় আকারে তারা অনেক বড় ছিল এবং শক্তিশালী ছিল, যার কারণে তারা
দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো, এবং আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা সেখানে ঠিক করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন আল্লাহ তাআলা। কারণ ডাইনোসর যদি থাকতো তাহলে আমরা এখানে থাকতে পারতাম না, কারণ ডাইনোসর অনেক শক্তিশালী প্রাণী। এবং চিন্তা করেন, আপনি আপনার সামনে যদি 4 তলা বিল্ডিং এর সমান 190 ফিট একটা বড় প্রাণী হঠাৎ করে চলে আসে, তাহলে আপনি সেখানে টিকতে পারবেন? অবশ্যই না। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীকে উপযোগী করে দিয়েছেন। এরপর আরো একটি আয়াতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 30। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করছি। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে কিনা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার ইবাদত করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই আয়াতে ফেরেশতারা বলছেন যে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। কারণ ফেরেশতারা দেখেছিলেন পৃথিবীতে আল্লাহ যাকেই রাজত্ব দান করেছিলেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল। যেমন আল্লাহ তাআলা জিনদেরকে পৃথিবীতে রাজত্ব দান করেছিলেন, কারণ এই জন্যই দাঙ্গা হাঙ্গামা এই জিনেরাও সৃষ্টি করেছিল। এরপর 17 কোটি বছর পর্যন্ত এই ডাইনোসর এরাও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল, রক্তপাত করেছিল। ফেরেশতারা এটা জানতেন, সেজন্যই আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? এই আয়াতটি অ্যাকচুয়ালি জিনদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, কিন্তু পবিত্র কোরআনের একটি আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়, একটি আয়াত অনেকগুলো প্রেক্ষাপটে নাজিল হয়। সুতরাং আমার কাছে এটা মনে হয় যে ফেরেশতারা দেখেছিলেন পৃথিবীতে আল্লাহ যাকে রাজত্ব দান করেছেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, সেই জন্যই আল্লাহকে তারা প্রশ্ন করেছিল এটি। তাহলে এটি আর একটি বিষয় যে ডাইনোসরদের প্রতি ইঙ্গিত করছে। আরও যে সূরা আরাফ 7 নম্বর সূরার 56 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করতো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু জিন জাতি কিন্তু এখনো পৃথিবীতে আছে। তাহলে এই ঠিক করা দ্বারা যদি জিনদেরকে বোঝানো হতো তাহলে জিনেরাও কিন্তু আজ থাকতো না। তাহলে অবশ্যই এমন কোনো সৃষ্টি ছিল যারা ছিল আকারে অনেক বড় এবং শক্তিশালী, এবং যাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম, ডাইনোসররা এই পৃথিবীতে এক সময় ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ডাইনোসরদের পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন, ফলে তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, এবং আল্লাহ তাআলা আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করে তাদের মাটির ধ্বংসস্তূপের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর ডাইনোসররা যদি থাকতো তাহলে আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না, এবং ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ পৃথিবীকে আমাদের মানুষদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে ঠিকঠাক করেছেন। ফেরেশতারা জানতেন এটা যে ডাইনোসররাও পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, কারণ তারা সেটা দেখেছিলেন, এবং এই জন্য তারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি যে পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন তারাও কি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে নাকি? এবং ডাইনোসরের যে ফসিল, অর্থাৎ ডাইনোসর যে কঙ্কালগুলো, সেগুলো আমরা আজকাল দেখতে পাচ্ছি, এবং এটা দ্বারা এটাই বোঝা যায় যে ডাইনোসর পৃথিবীতে একসময় ছিল, এবং পবিত্র কোরআনে সেটা ইঙ্গিত দেওয়া আছে। ডাইনোসর হয়তো কয়েকদিন আগে মানুষ আবিষ্কার করলো, কিন্তু পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। তাই আসুন আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করি এবং ইসলামকে মেনে চলার চেষ্টা করি। তো আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে, এবং এটা গবেষণার ফলাফল। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, সেজন্য আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করছি, এবং এই গবেষণা করাতে কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে যেহেতু গবেষণা করতে বলেছেন আমরা গবেষণা করছি। আর আপনারাও পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিন, এবং আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।